বেঙ্গল সাফারি থেকে বেরিয়ে আমরা চলেছি সেবকের দিকটায়, ঠিক আছে। তো দেখা যাক আজকে আমরা সেবকের কালী মন্দির দেখে আসতে পারছি কি না, না তো পরের দিন আমরা যাব, এরমটাই ভেবেছি। তো দেখা যাক কতদূর কী হয়, কারণ অনেকটাই বেলা চলে গেছে আর অন্ধকার হয়ে আসছে, হাতে সময় নেই। আর তার উপর এই রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে। তো চলো, কোয়েলস ডায়েরি থেকে আমি কোয়েল। আশা করছি সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। কি বললাম, এই রাস্তায় অতিরিক্ত জ্যাম হয়। সামনে সেবকের যে রেল লাইনটা রয়েছে ওইখান দিয়ে যখন মাঝে সাঝে ট্রেন যায় তখন থেকেই কিন্তু জ্যামটা শুরু হয়। আর এই টার্নিংটা, এই ছোট্ট ব্রিজটা পার করলে মনে হয় স্বর্গে পৌঁছে গেলাম। তো আমরা সামনের দিকেই গাড়ি রেখে চলে এসেছি আর আমরা এই মন্দিরটা দর্শন করলাম। বাকিটা আমরা গেলাম না, কারণ ওটা কালকে সকালবেলা হোক বা তারপরের দিন সকালে হোক দুপুরে হোক আমরা একটা সময় চলে আসব। তো এই যে দেখো, দূর থেকে দেখা যাচ্ছে তিস্তা নদী, অপরূপ দৃশ্য। আর ওই যে রেল লাইন যেটা চলে গেল ডুয়ার্সের দিকে। তো চলো, আমরা আর বেশি দেরি না করে টাউনের দিকে, অর্থাৎ শিলিগুড়ির মেন টাউনে চলে এসেছি। ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, যেটা একদমই পাহাড়ের কোলে অবস্থিত। এখান থেকে পাহাড় যেতে বেশি সময় লাগে না। আমি তো সবসময় মনে করি শিলিগুড়িবাসীরা সবসময় খুব লাকি। এখন চলে এসেছি হংকং মার্কেট আর বিধান মার্কেটে। হংকং মার্কেট আর বিধান মার্কেট একদমই পাশাপাশি। বিধান মার্কেটের পেছন দিকেই রয়েছে হংকং মার্কেট। তো প্রচণ্ড ভিড়। এই মার্কেটে যতবারই আসি ততবারই আমার ভালো লাগে। দেখে মনে হয় সব কিছুই নিয়ে নিই, কিন্তু একটু দাম দর করতে হবে। জুতো থেকে শুরু করে শীতের বস্ত্র, সোয়েটার, সব কিছুই এখানে পাওয়া যায়। ইলেকট্রিক জিনিস আরও ভালো পাওয়া যায়। এর আগে আমি নিয়ে গেছিলাম আমার সেলফি স্ট্যান্ড একটা, তারপর একটা লাইট যেটা আমার মেকআপের কাজের জন্য দরকার ছিল, সেটাও নিয়ে গেছি এখান থেকে। আর ক্রিসমাসের জন্য এখনই সাজাতে শুরু করে দিয়েছে দোকানগুলোতে। তো এবারও ভেবেছিলাম কিছু একটা নেব, পাওয়ার ব্যাংক। তো পাওয়ার ব্যাংক আমি মনের মতো এখানে পেলাম না। আর সামনেই দেখো, বাজারের মধ্যেই রয়েছে আমাদের সকলের প্রিয় হনুমান মন্দির। তো সবাই একটু প্রণাম করে নাও। বাজারের মধ্যেই কিন্তু রয়েছে এই হনুমান মন্দিরটা। আর এই চত্বরটা অনেকটাই বড়, যেদিকে যাবে সেদিকেই শুধু দোকানপাট। যারা এসেছো হংকং মার্কেট আর বিধান মার্কেট তারা খুব ভালো মতোই জানো। গলিগুলো সবই একই একই মনে হয়, আর একবার ঢুকলে হারিয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো ভালো মতো রাস্তাঘাট চেনা না থাকলে মানে গুলিয়ে ফেলবে সবাই কে কোথায় দাঁড়িয়ে আছে। আমরা তো মাঝে মধ্যে যে যার মতো বাজার করছিলাম, তারপর একে অপরকে ফোন করে একটা জায়গা বলে দিয়েছিলাম যেখানে সেই মানে মিট করব, কেউ যাতে ইয়ে না হয়ে যায়, কারণ দল ছাড়া হয়ে গেলে তখন অসুবিধে। তো এরকমভাবে আমরা প্রত্যেকটা দোকানে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ ভালো লাগছিল, যেদিকে যায় সেদিকেই বিভিন্ন ধরনের জিনিসপত্র ঝুলছে বাইরে। যা দেখি তাই নিতে ইচ্ছা করে, কিন্তু একটু দাম দর করে নিতে হবে। ওরা বলবে এক, কিন্তু হাফেরও হাফ দাম বলতে হয়, তাহলে কিন্তু ওরা দিয়ে দেয়। আর ওরা কিন্তু ট্যুরিস্ট দেখলে বুঝতে পারে, লোকাল দেখলে বুঝতে পারে। পাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সিকিম, গ্যাংটক, দার্জিলিংয়ের বিভিন্ন অফবিট জায়গা, কার্শিয়াং, কালিম্পং, ডুয়ার্স থেকেও প্রচুর মানুষ এখানেই আসে, কারণ ওরা শিলিগুড়ির ওপরেই নির্ভরশীল। তো অবভিয়াসলি ভিড় তো হবেই। পাহাড়ি এলাকার প্রচণ্ড মানে নেপালিজরা অনেক দেখলাম, কারণ ওরা তো এখানেই আসে বাজার করতে। তো কী আর করার, অনেকটাই বেলা মানে রাত্রি হয়ে গেছিলো। হংকং মার্কেট কিন্তু 8:30টায় বন্ধ হয়ে যায়। যারা জানো না তাদেরকে বলে দিলাম। তো তারপর চলে আসলাম বাইরের দিকটায়। এখানে ভুট্টা বিক্রি করছিল। এত সুন্দর ভুট্টাটা খেতে, 2 রকম ছিল, 20 টাকারও ছিল, 40 টাকারও ছিল। 20 টাকারটা একটু ছোট, 40 টাকারটা একটু বড়। তো আমি 20 টাকারটাই নিয়েছিলাম। নেওয়ার পর আমি আবারও পরে একটা নিয়েছিলাম, ওটা শেষ করে আরেকটা খেলাম, খুব ভালো লাগছিল খেতে। আর এটা হচ্ছে একদম বিধান মার্কেটের একদম সামনেটা। সব কিছু দেখিয়ে রাখছি যাতে আমার পরবর্তীকালে অসুবিধে না হয়, যে এখানে আসতে বা ভিডিও দেখলে মনে করে নিতে পারবো যে কোন জায়গায় ছিলাম আর কি। তারপর চলে আসলাম, এটা একটা মানে ফাস্ট ফুডের এরিয়া। এখানে শুধু ফাস্ট ফুড পাওয়া যায়। আর এখানে 20 টাকায় মাত্র চারটা ফুচকা দেয়। এত সুন্দর খেতে শিলিগুড়ির ফুচকা, কি বলবো, ওয়াও, দারুণ দারুণ। পুলিশ বন্ধু আর শ্রাবন্তী ওরা আগেই বেরিয়ে গেছে, কারণ বাচ্চাটার একটু খিদে পেয়ে গেছিলো, ওরা রুমে গিয়ে খাওয়াবে। আর আমরা এখানে রুটি আর তরকা নিয়ে নিয়েছি রুমে গিয়ে খাবো বলে।
তো এখন আমি আরও হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে দেখতে ভালো লাগছে চারিদিকটা, একটু রাস্তাঘাট চেনাও হচ্ছে। আর আমি যা যা কিছু খেলাম একটু হজমও হয়ে যাবে, অনেক কিছু খেয়েছি, ফুচকা খেলাম, তারপর হচ্ছে ভুট্টা খেলাম, এটা ওটা অনেক কিছু খেলাম। তারপর ও আবার চিকেন কী যেন পাকোড়া টাইপের কিছুটা নিয়েছিল, সেটাও খেলাম। তো ওই আর কি, এটা হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়। পানি ট্যাঙ্কি মোড়ের একদম মেন জায়গা যেখানে মানে ঘড়িটা রয়েছে। আর আমাদের হোটেলটা ছিল একদম পানি ট্যাঙ্কি মোড়েই। এই যে হোটেলটা আমাদের, এটা হচ্ছে কালিম্পং যাওয়ার স্ট্যান্ড। এখান থেকে শেয়ার গাড়িগুলো কিন্তু ছাড়ে। যারা যারা কালিম্পং যেতে চাও শেয়ার গাড়ি করে, তারা কিন্তু এখানে 200 টাকা টিকিট কেটে কালিম্পং চলে যেতে পারো। কারণ কালিম্পংয়ে প্রচুর অফবিট জায়গা আছে, পানবুদারা আছে, চারখোল আছে, অনেক কিছু আছে। তো এটা পরের দিনের ভিডিও। এই যে তখনই বললাম রাত্রিবেলা যে এটা হচ্ছে কালিম্পং যাওয়ার স্ট্যান্ড, পানি ট্যাঙ্কি মোড়েই সব গাড়িগুলো ছাড়ে আর সব গাড়িগুলো এখানে এসে দাঁড়ায়। তো এখান থেকে কালিম্পং যাওয়া খুবই সহজ। কেউ যদি ভাবে যে আমি শেয়ার গাড়ি করে যাব, গাড়ি রিজার্ভ করব না, তাও হবে, কারণ পানবুদারা ভিউ পয়েন্ট খুবই সুন্দর একটা জায়গা। সেখানে তোমরা 200 টাকা গাড়ি করে চলে গেলে, আর হোমস্টে 1500 টাকা, মানে খুবই একটা রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা ঘুরে আসতে পারবে। সকালবেলা আমরা যথারীতি স্নান করে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে তিস্তা বাজার। ওই টার্নিংটা ক্রস করলেই তো মনে হয় স্বর্গে পৌঁছে যাচ্ছি। তো এটা হচ্ছে তিস্তা বাজার না, সরি, সেবকে ঢুকছি আমরা, সেবকে ব্রিজ পার করছি। এটা হচ্ছে এখন সেবক বাজার। এরপরেই পড়বে হচ্ছে সেবকের রেল লাইনটা, যেটা খুব বিরক্তিকর। তো এখন আমরা যাচ্ছি সেবকের কালী মন্দিরে। আর আমাদের পুলিশ বন্ধু প্রথমবার পাহাড়ে গাড়ি চালাচ্ছে, দারুণ এক্সাইটমেন্ট। আমরাও খুব এক্সাইটেড ওকে দেখার জন্য, ও নিজেও খুব এক্সাইটেড। একটু ভয় কাজ করছে, কিন্তু আমি যে বললাম ভয় করলে হবে না, মানে ভয়কে জয় করতে হবে। তো আমি মানে এই জায়গায় যে আমাদের প্ল্যানটা হলো, এখানে পুরোটাই কিন্তু আমি প্ল্যান করেছিলাম যে ও যেহেতু নতুন চালাচ্ছে, তাই জন্য এমন একটা জায়গায় যাব যেখানে বেশি মানে পাহাড়ের ইয়েও থাকবে না, মানে রাস্তাও থাকবে না, বা সমতলও থাকবে, আবার পাহাড়ও থাকবে, এরকম একটা জায়গায় যাব যাতে ওর একটু হলেও অভ্যাস হয়। ওই জন্য আমরা আজকে প্রথমে এখান থেকে শুরু করলাম সেবকের কালী মন্দির দিয়ে। তো চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে সেবকের কালী মন্দিরের সামনের জায়গাটা। আর এখানে তো প্রচণ্ড জ্যাম লাগে, আগেই বলছিলাম আর কি। তো কালকে সন্ধ্যাবেলার দিকে আমরা আসিনি, রাত্রে এই সকালবেলায় বেরোলাম। এখানে দোকানপাট রয়েছে, এখান থেকে তোমরা নিজেদের মতো করে ভোগ ফুল সব কিছু নিতে পারো। শিবকেশ্বরী কালী মন্দির, জয় মা। তো চলো মন্দিরে প্রবেশ করা যাক, কিন্তু ক্যামেরার একটু অ্যালাউ নেই, ছবি তোলা বারণ। তবু আমি চেষ্টা করব তোলার। তো দেখি কতদূর কী করতে পারি। এখন অনেকটাই ফাঁকা, ঠিক আছে, কারণ একটু পরেই ভিড় হবে, কারণ 9টার পর থেকে বেশি ভিড় হয়। আমরা যেহেতু একটু সকাল সকাল বেরিয়েছি বলে আমরা ভিড়টা কম পেলাম, একদমই ভিড় নেই। প্রথম আমরাই, পুচকু এখানে ঘুমিয়ে গেছিলো, তাই শ্রাবন্তীকে বললাম তুমি আমাকে দিয়ে দাও, আমি কিছুটা পাত নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর সেই কি ঠান্ডা সকালবেলা! শিলিগুড়িতে ঠান্ডা নেই, কিন্তু যত এই দিকটাতে যাচ্ছি তত মনে হচ্ছে ঠান্ডা বেশি। তো ওই জন্য আজকে আবার জ্যাকেটটা পরিনি, এই হালকা সোয়েটারটা পরেছি, হালকা জ্যাকেটের মতোই। তো খুব ঠান্ডা লাগছিল। তো ওখানে আমরা আর বেশি ক্যামেরা দেখাতে পারিনি, অ্যালাউ করছিল না। আর এখন আমরা করোনেশন ব্রিজটা পার করছি। ওই যে দূরে পাহাড়টা দেখছো, ওটাই হচ্ছে কালিম্পং। ওইখান থেকে পানবুদারা ভিউ পয়েন্ট, মানে ওইখান থেকে এই পোর্শনটা খুব ভালো মতো দেখতে পাওয়া যায়। ওই পাহাড়ের চূড়াতেই রয়েছে পানবুদারা, তোমরা যে কেউ সার্চ করে দেখে নিতে পারো পানবুদারা ভিউ পয়েন্ট। খুবই সুন্দর জায়গা। ওই বললাম 200 টাকা গাড়ি করে তোমরা খুব রিজনেবল প্রাইসেই পানবুদারা ভিউ পয়েন্ট ঘুরে আবার শেয়ার গাড়ি করে আবার শিলিগুড়ি ফিরে আসতে পারো, মানে মন ভালো হয়ে যাবে। আর এই সেবকের করোনেশন ব্রিজটা আমরা পার করছি। এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট ওয়াও, নিচে তিস্তা নদী বয়ে চলেছে নিজের গতিতে। তারপর আমরা যাচ্ছি হচ্ছে গরুবাথানের সাইডে। এইদিকে পুরোটাই চা বাগান, চা বাগান আর চা বাগান। পাহাড়ি রাস্তা আছে, তবে খুব কম। আর কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছে প্রসেনজিতের এই রাস্তায় চালিয়ে। তারপর আমি বললাম যে এই রাস্তাতে তো হালকা চালালে, তো চলো এবার আমরা সেবকের নেক্সট দিন তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে। আজকে আর আমি এখানে কিছু বলছি না। তো আজকে যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে গরুবাথান। এটা ডুয়ার্সের মধ্যেই পড়ে, আর অপূর্ব সুন্দর একটা জায়গা।
জায়গা। তো আজকে জানি না কতদূর দেখাতে পারবো। এই গরুবাথানে যে স্পটে আমরা পৌঁছালাম সেটা পরের ভিডিওতে নিয়ে আসবো, তার জন্য দেখতে হবে আমার পরের ভিডিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেল ভিজিট করলে কমেন্ট রেখে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কেউ মিস করো না। টাটা।